আজকে আমরা দেখতে এসেছি দাগি। আমরা টিকিট পাচ্ছি না, কাউন্টার থেকে বলছে যে আগামী 2 দিনের টিকিট বুক। টিকিট পাওয়া যাচ্ছে না, এখনো দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। টিকিট পাওয়ার জন্য 1 সপ্তাহ ধরে টিকিট কেটে এসেছি। সিনেমা হলই তো নাই এখন। আমাদের সেকেন্ড অপশন ছিল দাগি, ওইটাও মিস হয়ে গেছে। এই টিকিটটা 2 দিন আগে কাটা হয়েছিল। সালমান খান আমাদের এই বাংলাদেশে, আমাদের সাকিব, আমরা নিশো ডাইহার্ট ফ্যান। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি। আজকে আমরা দেখতে এসেছি দাগি। সেই শুক্রবার এটা অনলাইনে এটা বুক দিতে হয়েছে, আমরা এটা পাওয়া সম্ভব না। মানে এক হিসেবে আনন্দের, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, আবার এটা আবার একটু ঝামেলার বিষয়। আমি বলবো যে একটা সিনেমা আসলে একটা পার্সনকে নিয়ে আগায় না। এটা গল্প থাকে, সিনেমাটোগ্রাফি থাকে, কি বলবো যে ব্যাকগ্রাউন্ড সিন থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এবং কি বলবো যে যারা অ্যাকশন ধর্মী পছন্দ করে, যারা হলিউড বলিউড যারা মুভি দেখে, তাদের কাছে অ্যাকশনটা প্রিয় থাকে। সব কিছু মিলিয়ে ঝিলেই, মানে শুধু পার্সন ভিত্তিক হলে তো আসলে শাকিব খানের কিন্তু আরও মুভি এই ঈদে মুক্তি পেয়েছে, কিন্তু বাট সবগুলো তো আসলে একইভাবে সাপোর্ট পাচ্ছে না। আমাদের সময় অনেক বাজেট ছিল, সিনেমা ছিল, এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, কিন্তু আসলে সিনেমা হলই তো নাই এখন। সিনেমা হল ঢাকা শহরে আগে কত সিনেমা হল ছিল, প্রত্যেক রাস্তায় তো সিনেমা হল ছিল, এখন কি আছে? এখন তো সবাই অনলাইনে ছবি দেখে, ছোট ছোট মোবাইলের মধ্যে ছবি দেখে, হলে এখন খুব কম মানুষই আসে। দাগি আরফান নিশো টিকিট পাওয়ার জন্য 1 সপ্তাহ ধরে তারপরে টিকিট কেটে এসেছি। আমার কাছে এটা খুবই মানে একটা পজিটিভ নোশন মনে হচ্ছে, কারণ ওর মতো একজন অ্যাক্টরের উচিত আমাদের দেশের চলচ্চিত্রে অংশগ্রহণ করা। কারণ চলচ্চিত্রে বেসিক্যালি আমার মনে হয় না যে গুণগত কোনো শিল্পী আমাদের দেশে ওরকমভাবে অ্যাক্টিং করছে। এক্সপেকটেশন আরও বেশি বেশি আসুক, ওর মতো অ্যাক্টররা যেন আরও বেশি বেশি করে। আজকে আসছি হচ্ছে সাকিব খানের বরবাদটা দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা টিকিট পাচ্ছি না। তো কাউন্টার থেকে বলছে যে আগামী 2 দিনের টিকিট বুক। তো সো দ্যাট এখন আর দেখা হচ্ছে না বরবাদ। তো বরবাদ দেখার পর নেক্সট চিন্তাভাবনা আছে নিশু ভাইয়ার দাগি মুভিটা দেখব। তো দেখা যাক, এখনও দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, দেখা যাক যদি কোনোভাবে পাওয়া যায় আর কি। আমি প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি যে এত ভালো দিকে যাবে, এটা আমরা কখনো কল্পনা করি নাই যে সাকিব ভাইয়ের মুভি এইভাবে মানুষ দেখবে, নিশু ভাইয়াদের মুভি এইভাবে দেখবে, এটা আমরা কখনো কল্পনা করি নাই। আর ইন্ডাস্ট্রিয়াল আসলে সিনেমা ইন্ডাস্ট্রি যে এখন কতটা ভালো দিকে যাচ্ছে, এটা তার মুভি একটা প্রমাণ। যে আমরা টিকিট পাচ্ছি না, এমন একটা সময় ছিল যে বাংলাদেশের মুভি মানুষ দেখতো না, তো সেই সময়টাকে আমরা ওভারকাম করে আসছি। এখন আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালে যে মুভিগুলো হচ্ছে, আমরা এখন টিকিট পাচ্ছি না। তো এটা আই হোপফুলি যে আমরা এটা আসলে প্রাউড ফিল করছি। আসলে সাকিবের প্রতি সবার একটা মানে ফিল্ম আসা মানেই সাকিব, এমন একটা টেন্ডেন্সি সবার মধ্যে হয়ে গেছে। যেরকম সালমান খান আমাদের এই বাংলাদেশে, আমাদের সাকিব। এই কারণে আমাদের আসলে কি ও সিনেমার প্রতি সবার একটা ইয়ে থাকে, কেমন হয় এটা, মানে সবাই একটা নতুনত্ব চায়। আর বাকি সবারও যে খারাপ তা না, কিন্তু ওনারা এখনও ওইভাবে ব্যাকআপটা দিতে পারে না। সাকিবের যে এই প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মটা এখনও কেউ তৈরি করতে পারে না। আমাদের সেকেন্ড অপশন ছিল দাগি, ওইটাও মিস হয়ে গেছে, যদিও ওইটার টিকিট অ্যাভেলেবেল নাই। দেখার জন্য আমরা এখন ওয়েট করছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু আপনার শুধু আপনার শাকিব খানই আছে। তো আমরা চাই আমাদের ওর চাইতে ভালো কোনো যদি থাকে আমাদের, তো আমাদের নিঃশুল্ক বক্তব্য আপনার ইয়ে হওয়া উচিত, তাই না? শাকিব খান হচ্ছে কি আপনার অনেক আগের নায়ক, আর ওনার কেরিয়ারে আপনার মাত্র আপনার সুরঙ্গ, এটা নিয়ে আপনার হচ্ছে গিয়া দ্বিতীয় ছবি ওনার। তাই মনে করেন এখন তো ওনার সাথে অ্যাড করা যাবে না। আমরা বরবাদ সিনেমাটা দেখেছিলাম, এখন 7:20 আর কি দাগি দেখব। আমরা আসলে অনেক রিভিউ দেখছিলাম, তো হলে ওইভাবে আসা হয় না। তো আমরা তুফানও দেখছি গতবার, এবার সেই ইন্সপায়ার হয়ে আর কি আমরা বরবাদ দেখতে আসলাম। ভালোই লাগছে, খারাপ না। আমরা ঈদের দিন থেকে আর কি ট্রাই করতেছিলাম, তো এই টিকিটটা 2 দিন আগে কাটা হয়েছিল। আমরা নিশো ডাইহার্ট ফ্যান, রিভিউ দেখলাম বা ট্রেইলার ওইভাবে দেখতেছি, টিজারও দেখলাম, আশা করি ভালো হবে। ভক্ত বলতে আসলে আমরা তো নিশো নাটক সবসময় দেখি, তো মুভিটা এই নিয়ে সেকেন্ড টাইম। তো আসলে আশা করবো যে আরও বেশি বেশি যাতে মুভি করে, ওনারা আর কি অভিনয় ভালো লাগে বা ব্যক্তিগতভাবে ওনার আমরা ফ্যান, তো আশা করি আরও বেশি সিনেমা করবো।